নাম্বার 2, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে যুবক তার যৌবনকালটা ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ওই যুবককে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, the young man who has spent his life and youth in the worship of the Lord, তার রবের জন্য যে ইবাদতটা করলো যৌবনকাল, যৌবন সময়। আজকে আমার দেশের যুবকদেরকে আমরা দেখি যখন তার যৌবনকালটা থাকে সেই মসজিদে খুব কম আসে। মসজিদে বেশিরভাগ দেখা যায় বৃদ্ধ মানুষদেরকে হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসতে হয়, এমন বৃদ্ধদেরকে মসজিদে বেশি দেখা যায় প্রায় ওয়াক্তে। যুবকদেরকে কোথায় দেখি? ওই যে চায়ের দোকানের পাশে। যুবকদেরকে কোথায় দেখি? ফ্রি ফায়ার গেম খেলার মধ্যে তাদেরকে দেখা যায়। যুবকদেরকে কোথায় দেখা যায়? ঋষি রাত তারা বাড়ির ঘরে না থেকে মোবাইলগুলো হাতে নিয়ে বারবার স্ক্রল করে তাদের ফেসবুক ইউটিউব গুলোতে। সম্মানিত যুবক ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, তোমার এই যৌবনকালের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, আর তোমার এই যুবক সময়ে তোমার ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হবে। এখানে বৃদ্ধির কথা আসে নাই, বৃদ্ধ মানুষের কথা এখানে আসে নাই, সরাসরি বলা হয়েছে যুবকদের কথা। কারণ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ, এক বিগত পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন হামসিন আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের ময়দানে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক বিগত এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফীমা আফনাহু, তোমার যে জীবনটা ছিল 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত আল্লাহ তোমাকে দিয়েছেন, এই হায়াতটা তুমি কোথায় কাটালা? এই বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তোমাকে একটি যৌবনকাল ছিল 50 বছর, 60 বছর হায়াতের সময়ের ভিতরে তোমার একটা যৌবনকাল ছিল, যৌবন সময় ছিল, এই যুবক সময়টা তুমি কোথায় কাটিয়ে দিলা? এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ অর্জন করার ক্ষেত্রে কোথা থেকে সম্পদগুলো অর্জন করেছো? হালালে করেছো নাকি হারামে করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? কিয়ামতের ময়দানে ওই প্রশ্নের জবাব তোমাকে অবশ্যই দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু, এবং তুমি যে সম্পদ উপার্জন করেছো যত্রতত্র খরচ করেছিলে কিনা, নাকি এই মসজিদ মাদ্রাসা দানের জন্য টাকা পয়সা দিয়েছিলা? তোমার সম্পদ কোথায় তুমি ব্যয় করেছিলা? এই ব্যাপারে তোমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। ওয়ামাদা আমিলা ফীমা আলিমা, আবার তুমি অনেক কিছু জেনেছো, হুজুরের আলোচনাগুলো শুনেছো, কোরআন হাদিস থেকে অনেক বয়ান তুমি শুনেছো, আলোচনাগুলো শুনেছো, অথচ সেই শোনা বিষয়গুলো, জানা বিষয়গুলো তুমি যথাযথ আমল করেছিলে কিনা? কিয়ামতের ময়দানে তোমাকে এই প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ তার নিজের অবস্থান থেকে এক মুহূর্তের জন্য সেই নড়াচড়া করতে পারবে না। আসুন তাহলে বলতে চাইছিলাম, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যুবক ভাইয়েরা, আপনার এখন মসজিদে আসার সময় আছে। কনকনে শীত হোক, আপনি উজু করতে পারেন, দ্রুত মসজিদে চলে আসেন। কিন্তু বৃদ্ধ মানুষের তো অনেক কষ্ট হয়, এশারের সময়, ফজরের সময় অত্যন্ত শীত হওয়ার কারণে, ঠান্ডা হওয়ার কারণে পানি ধরতে পারতেছে না, কিন্তু সেই বৃদ্ধ মানুষগুলো মসজিদে দেখা যায়। আর যুবকরা তোমাকে এখনো ব্ল্যাঙ্কেটের নিচে, কম্বলের নিচে দেখা যায়। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, আর আরশের নিচে যদি তুমি ছায়াপ্রাপ্ত হতে চাও, এখনই সময় সুযোগ আছে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, এই যুবক বয়সে যৌবনকাল সময়ে টকবকে রক্ত এখনো তোমার গরম, আসো তুমি মসজিদের দিকে। সম্মানিত ভাইরা,